বিধানসভা নির্বাচনের আগে উন্নয়নের পাঁচালী নিয়ে টোটোয় করে প্রচার সারলেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা। কয়েক মাস পর রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে জোর কদমে প্রচারে নেমে পড়েছে রাজ্যের শাসক দল ও বিরোধী দলগুলি। রাজ্যে তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালী নিয়ে টোটোয় করে প্রচার করলেন বীরভূমের লাভপুর বিধানসভার তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা। শনিবার লাভপুর বিধানসভার ঠিবা অঞ্চলে উন্নয়নের পাঁচালী নিয়ে প্রচার শুরু হয় মেরাটি, ব্রাহ্মণপাড়া, বলরামপুর সহ কান্দরকুলা গ্রামে। মেরাটি গ্রাম থেকে ব্রাহ্মণপাড়া পর্যন্ত টোটো চালিয়ে উন্নয়নের পাঁচালী হাতে নিয়ে প্রচার করলেন তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা। ভোটের আগে অভিনবভাবে প্রচার করে মানুষের মনে জায়গা করতে চাইছেন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল মান্নান, লাভপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শোভন চৌধুরী, ঠিবা অঞ্চল তৃণমূল সভাপতি শাহিন কাজী সহ অন্যান্য নেতা কর্মীরা। আপনারা জানেন যে আমাদের উন্নয়নের পাঁচালী নিয়ে যে প্রচার কর্মসূচি রাজ্য থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, এবং তিনি আমাদের যে নির্দেশ এসছে সেই নির্দেশ মতো আজকে বুথে বুথে গিয়ে BLA-2 যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই SIR-কে যাতে সঠিকভাবে সকল ন্যায্য ভোটারের নাম যাতে ভোটার তালিকায় থাকে এবং তাদের হিয়ারিং থেকে শুরু করে সমস্ত BLA-2 এবং বুথ সভাপতির একটা বিরাট ভূমিকা আছে। তাদেরকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, তিনি তাদেরকে ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়ে অভিনন্দিত করেছেন। সেই চিঠি আমরা তুলে দিলাম, ডায়েরি দিয়েছেন, পেন দিয়েছেন, ক্যালেন্ডার দিয়ে সেটাও তুলে দিলাম। এবং সেই সঙ্গে সঙ্গে গ্রামের মানুষকে আমাদের যে সম্মান তাকে দেওয়া হলো এবং গ্রামের মানুষদেরকে, বিশেষ করে মায়েদেরকে, বোনেদেরকে আমরা উন্নয়নের পাঁচালী বিলি করলাম এবং এখানে মানুষের সাথে বসে আমরা একটা ছোট কর্মী সভা করলাম এবং সারাদিন ধরে প্রোগ্রাম হবে। এই আমাদের কর্মীদের সাথেই খাওয়া দাওয়া হবে এবং তারপরে আমাদের সভা হবে। তাই সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। শুধু আমাদের এই ঠিবা বা লাভপুর নয়, সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে। দেখুন, আমরাও তো গ্রামের মানুষ রে বাবা, আমরা বিভিন্ন পদে থাকতে পারি, এটা দল দায়িত্ব দেয়, তখন একটা পদে আমরা থাকি, কিন্তু আমরা তো গ্রামের মানুষ, তো টোটোতেই চাপে, তাই টোটো চাপলাম, টোটো চালালাম। প্রচার তো এইটাই, তো এইভাবেই তো মানুষের কাছে পৌঁছতে হবে। প্রচারের একটা লক্ষণ টোটো, হ্যাঁ, তো মানুষ যেটা ব্যবহার করে, তো আমি সেটা ব্যবহার করবো না? আমার নেতারা সেটা ব্যবহার করবে না? আমরা তো গ্রামের মানুষ। আমার লাভপুরে কোনো শহর আছে না? শহরে তো টোটো চলছে। আমার তো 17টা অঞ্চলই গ্রাম, সবই গ্রাম পঞ্চায়েত, আর এখানে তো সব থেকে বেশি মানুষ ওই যানবাহনটা ব্যবহার করে। তাই গ্রামের রাস্তাতে টোটো চাপতে বেশ ভালোই লাগছে। বিধানসভা নির্বাচন সামনে, সেখানে দেখা যাচ্ছে যে বিরোধী রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল বিজেপি, তারাও ময়দানে ঝাঁপা করছে এবং তারা স্ট্রিট কর্নার করছে। খুব ভালো, স্বাগত জানাচ্ছি। গণতন্ত্রে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনে দাঁড়ানোর অধিকার আছে, স্বাগত জানাচ্ছি, সুস্বাগতম। আসুন, প্রশ্ন একটাই, একটা নির্বাচন থেকে আরেকটা নির্বাচন 5 বছর, তাহলে একটা নির্বাচনের পর যে আরেকটা নির্বাচন আসছে, আপনাদের কাছ থেকেই তথ্য পাচ্ছি যে নির্বাচনে ঝাঁপাতে চাইছে। তাহলে এই 5 বছরে মানুষের পাশে কি ছিল, মানুষ তার বিচার করবে। মানুষ কাকে সমর্থন করবে, সারা 5 বছর ধরে যে আমাদের পাশে থাকবে, আমরা তার পাশেই থাকবো। মানুষ সেই কথাই বলতো, মায়েরা আছে, ভাইরা আছে, আমি শিখিয়ে দিন, আপনারা জিজ্ঞেস করুন না যে এই 5 বছরে কোনো বিজেপি, কোনো CPM, কোনো কংগ্রেস বা কোনো বিরোধী দলকে তারা পেয়েছে কিনা, তাদের পাশে দাঁড়িয়েছে কিনা। হাসপাতাল, ডাক্তার, রোগ, রক্ত লাগবে, অ্যাম্বুলেন্স করতে হবে, তাদের একটা সার্টিফিকেট লাগবে, তাদের মেয়ের বিয়ে, তাদের একটা কোথাও মন্দির ভেঙে পড়ছে, সাহায্য করতে হবে, কোথাও সেখানে মক্তবখানা হবে, কোথাও আপনার ঢালাই রাস্তা হবে, কোথাও বৃষ্টি পড়ছে, তার মাটির বাড়িতে সে বসে আছে। এই আপদে বিপদে, তাদের আনন্দে দুঃখে তাদের পাশে কারা থাকে? মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন, আর আমরা যারা বুথ স্তরে, অঞ্চল স্তরে, ব্লক স্তরে, জেলা স্তরে আমরা যারা তাদের কর্মী, আমরা থাকি। তাই মানুষ কাছে প্রশ্ন করুন, গ্রামে গ্রামে গিয়ে জিজ্ঞাসা করুন যে বিধায়ককে পায় কিনা, আমাদের পঞ্চায়েতকে পায় কিনা, আমাদের নেতৃত্বকে পায় কিনা, আর 5 বছরে কোন বিজেপি নেতাকে পেয়েছে, কোন CPM নেতাকে পেয়েছে, জিজ্ঞাসা করুন, মানুষ উত্তর দেবে। মানুষ তাই আমাদেরকে বলছে চিন্তার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, রূপশ্রী দিয়েছে, সবুজ সাথী সাইকেল দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আমরা যে পাতে খাই সে পাত ফুটো করি না।
যার নুন খাই তার গুণ গাই, গ্রামের লোক বলছে। বাংলার মানুষ বেঈমান নয়, যে তার পাশে আছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে এবং চতুর্থবারের জন্যে আবার তারা সমর্থন করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আপনি আবার মুখ্যমন্ত্রী হবেন। তার কারণ আপনার কাছ থেকে যে সুযোগ সুবিধা পেয়েছি এর আগে কোনো মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় নয় ভারতবর্ষে দেয়নি। আর বাকি যারা বিরোধী দল শুধু মিথ্যা প্রতিশ্রুতি, তার বাইরে কিচ্ছু দেয় না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। লাভপুর থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।